সালামু আলাইকুম। ওকে, সো আমরা অলরেডি কিন্তু 3টা উইকলি এক্সাম শেষ করে 4 নাম্বার উইকলি এক্সামের সলভে চলে আসছি। ম্যাট্রিক্স নির্ণায়কের উপরে ছিল এই উইকলি এক্সামটা। দেখো, এক্সামগুলো দেওয়ার পর আমি একটা জিনিস তোমাদের মধ্যে খেয়াল করছি যে তোমরা কেমন যেন একটু ডিপ্রেশনে পড়ে যাচ্ছ এই সহজ সহজ প্রশ্নগুলোতে। এগুলোর পিছনে কিন্তু নিতান্তই তোমাদের খামখেয়ালিপনা। সো ডিপ্রেশনে না পড়ে তুমি তোমার মধ্যে এই টেন্ডেন্সিটা ঢুকাই দাও যে এই এক্সামটা তোমার একটু খারাপ হলো, ঠিক আছে, নেক্সট এক্সামটা আমি এটার থেকে বেটার করার ট্রাই করব। সো এভাবে 1 বাই 1 এক্সামে তুমি তোমার ইমপ্রুভমেন্টটা আরো বাড়াও, তাহলে দেখবে একটা সময় গিয়ে তোমার এই ডিপ্রেশনটা দূর হয়ে যাবে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, এক্সামগুলো সবগুলো দিতে হবে। তুমি যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমার প্র্যাকটিস হবে, তত বেশি তোমার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে, ঠিক আছে। ওকে, সো চলো আমরা সলভে চলে যাই। দেখো, সলভের আগে একটা কথা বলে নিই, আমরা সলভগুলো এমসিকিউ বলো রিটেন বলো আপাতত বেসিক দিয়ে, কনসেপ্ট দিয়ে, হ্যান্ড ক্যালকুলেশন করে আমরা সলভগুলো করব। আমরা ক্যালকুলেটরের ইউজের দিকে যাচ্ছি না এখন। ক্যালকুলেটরের ইউজ নিয়ে আমরা ক্লাস করব, ঠিক আছে। আমি ক্লাস দিয়ে দিব তোমাদের ক্যালকুলেটরের ইউজ নিয়ে, ওখান থেকে তোমরা শিখে নিও। আপাতত আমরা হ্যান্ড ক্যালকুলেশন করব, কনসেপ্ট দিয়ে, বেসিক দিয়ে আমরা প্রবলেমগুলো সলভ করব, ঠিক আছে। ওকে, সো সলভ ক্লাসের শুরুতে একদম ফার্স্টে আমরা চাচ্ছি একটু এমসিকিউ সলভ করতে, ঠিক আছে। ঠিক আছে, প্রথম এমসিকিউটা কি? 1 নাম্বার এমসিকিউটা কি? প্রশ্নটা এরকম, পি এর কোন মানের জন্য একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে? একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে এর নির্ণায়কের মান কত হয়? 0। এটা যেহেতু 2/2 ম্যাট্রিক্স, তাহলে নির্ণায়কের মান কি হবে? প্রধান কর্ণের গুণফল মাইনাস মাধ্যমিক কর্ণের গুণফল। দ্যাট মিন্স p+4 ইন্টু p-2 মাইনাস 16। প্রধান কর্ণ গুণ করলে p+4 ইন্টু p-2 মাইনাস মাধ্যমিক কর্ণ গুণ করলে 16। এই যে নির্ণায়কের মানটা, এটা ইকুয়াল টু হবে 0। সো এখান থেকে আমরা p এর মান বের করে ফেলতে পারি। p² প্লাস 2p মাইনাস 24 ইকুয়াল টু 0। মিডল টার্ম করো, p+6 ইন্টু p-4 ইকুয়াল 0। সো এখান থেকে তাহলে p এর আমরা দুইটা মান পেয়ে যাচ্ছি, আইদার -6 অর 4। সো -6 4 কোন অপশনে আছে? ক নাম্বার অপশনে আছে। তাহলে 1 নম্বরের কারেক্ট অ্যান্সার হলো ক, ঠিক আছে। 1 এর কারেক্ট অ্যান্সার হলো ক। ফাইন, 1 নাম্বার শেষ। এবার 2 নম্বরে যাও। বলছে a ইকুয়াল টু aij 3/3 একটি বর্গ ম্যাট্রিক্স। তার মানে তোমাকে একটা বর্গ ম্যাট্রিক্স নিয়ে কথা বলতে বলছে যার মাত্রা হবে 3/3। তাহলে আমরা 3/3 মাত্রা একটা বর্গ ম্যাট্রিক্স একটা কনস্ট্রাক্ট করি। ধরি a হলো সেই ম্যাট্রিক্সটা, যেহেতু 3/3 এলিমেন্ট গুলো হবে a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। ওকে, ঠিক আছে, ফাইন। এখন aij ইকুয়াল টু বলছে 2i মাইনাস j। সো যখন a11 তখন i এর মান 1, j এর মান 1। কন্ডিশনটা একটু লিখি, aij ইকুয়াল 2i মাইনাস j। এটা হলো কন্ডিশনটা দেওয়া আছে। সো এই কন্ডিশনটা ধরে ধরে এবার আমরা এলিমেন্টগুলোর মান বের করব। সো a11 যখন, তখন i এর মান 1, j এর মান 1। সো i এর মান 1, j এর মান 1 তুমি বসাই দাও। i এর মান 1 বসাইলে 2, j এর মান 1 বসাইলে 1। সো 2 থেকে 1 গেলে 1। যখন a12 i এর মান 1, j এর মান 2। সো i এর মান 1 হলে 2, j এর মান 2 হলে 2 থেকে 2 গেলে 0। ফাইন। যখন a13 i এর মান 1, j এর মান 3। সো i এর মান 1 হলে 2, j এর মান 3, 2 থেকে 3 গেলে -1। a21 যখন i এর মান 2, সো i এর মান 2 বসাইলে 4, j এর মান 1, 4 থেকে 1 গেলে 3। a22 i এর মান 2, j এর মান 2, 4 থেকে 2 গেলে 2। a23 i এর মান 2, j এর মান 3, সো 4 থেকে 3 গেলে 1। a31 i এর মান 3, j এর মান 1, সো i এর মান যদি 3 হয় 6, 6 থেকে 1 গেলে 5। a32 i এর মান 3, 6, j এর মান 2, 6 থেকে 2 গেলে 4। a33 i এর মান 3,
6 j এর মান 3 3 থেকে 3 6 থেকে 3 গেলে 3 ঠিক আছে 6 থেকে 3 গেলে 3 গেল এবার এটা কি রকম ম্যাট্রিক্স সেটা কোশ্চেনের উপরে ডিপেন্ড করে আমরা সামনের দিকে প্রসিড করব কোশ্চেনে কি অভেদঘাতী সমঘাতী শূন্যঘাতী দেখো অভেদঘাতী সমঘাতী শূন্যঘাতী এগুলোর জন্য অ্যাট লিস্ট তোমাকে কি করতে হবে স্কয়ার করে যদি অভেদক আসে অভেদঘাতী স্কয়ার করে আগেরটাই আসলে সমঘাতী স্কয়ার করে যদি 0 আসে তাহলে শূন্যঘাতী আরেকটা অপশন কি আছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স দেখো এখানে একটা অপশন একটু সবার থেকে ডিফারেন্ট সেটা কি ব্যতিক্রমী হইতে গেলে নির্ণায়কের মানটা কত হবে 0 তাহলে আমরা আগে একটু চেক করে দেখি নির্ণায়কের মান 0 কিনা যদি নির্ণায়কের মান 0 না হয় তাহলে বাকি কন্ডিশনগুলো চেক করব সো আগে আমরা এটা একটু নির্ণায়কের মান চেক করে দেখি ডিটারমিনেন্ট অফ এ এটা যেহেতু 3/3 যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম আমরা টার্গেট করে বিস্তার করে দিই ধরো আমরা এই প্রথম সারিটারে টার্গেট করি কেন কারণ প্রথম সারিতে 0 আছে আর 0 নিয়ে তোমার কাজ করার দরকার হবে না 0 বাইরে গুণ আকারে থাকাতে আলটিমেটলি পুরোটাই 0 হয়ে যাবে ওকে ফাইন সো 1 যখন নেব 1 এর সারি বাদ কলাম বাদ 6 -4 0 নিয়ে কাজ নাই -1 যখন নেব ঠিক আছে -1 যখন নেব -1 এর সারি বাদ কলাম বাদ সো 12 মাইনাস এবার চিহ্ন বসাবো এই 1 এর চিহ্ন প্লাস এই -1 এর চিহ্ন প্লাস সো প্লাস মাইনাসে মাইনাস তাহলে কত আসতেছে 6 থেকে 4 গেলে 2 2 আর 1 গুণ করলে 2 12 থেকে 10 গেলে 12 থেকে 10 গেলে কত 2 2 আর -1 গুণ করলে -2 ইকুয়াল কত 0 সো খেয়াল করে দেখছো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা কত আসছে 0 না তাহলে এটা কি ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স ঠিক আছে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স তখন তোমাকে আর অন্য অপশনগুলো কিন্তু চেক করার দরকার নেই ব্যতিক্রমী ম্যাট্রিক্স কততে আছে ঘ নাম্বার অপশনে আছে সো এটার কারেক্ট অ্যান্সার হলো ঘ এটার কারেক্ট অ্যান্সার ঘ ঝামেলা শেষ এটা 3 নম্বর কোশ্চেন তিন নম্বরে কি যদি a 1 3 2 -4 হয় তবে a স্কয়ার প্লাস 3a মাইনাস 10i হবে নিচের কোন ম্যাট্রিক্স ওকে তাহলে আমরা আগে a স্কয়ার বের করি a স্কয়ার মানে কি a এর সাথে a কে গুণ করতে হবে 1 3 2 -4 তার সাথে গুণ হবে কি সেম জিনিস 1 3 2 -4 দেখি গুণফলটা কত হয় একবারে আমরা গুণ করে ফেলবো দেখি কত হয় প্রথম সারি দিয়ে প্রথম কলাম 1 3 2 গুণা 6 কত হলো 7 প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম 2 আর -8 -6 ওকে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 3 আর -12 -9 দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 6 আর -16 -10 ওকে এটা হলো a স্কয়ার সো এবার আমরা যেটা করব a স্কয়ারের সাথে 3a যোগ করব তার থেকে 10i বিয়োগ করব সো a স্কয়ার কত পেলাম 7 -9 -6 -10 প্লাস 3a মানে a এর প্রত্যেকটা উপাদানকে 3 দিয়ে গুণ করো 3 9 6 -12 ওকে মাইনাস 10i মানে হলো অভেদক ম্যাট্রিক্সকে 10 দিয়ে গুণ করো সো 10 0 0 10 কত আসে আলটিমেটলি ক্যালকুলেশনে 7 আর 3 যোগ করলে 10 10 থেকে 10 গেলে 0 ওকে -6 প্লাস 6 0 0 থেকে 0 গেলে 0 গুড -9 প্লাস 9 0 0 থেকে 0 গেলে 0 -10 ওকে এখানে কি কোথাও ভুল হইছে নো 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 a স্কয়ার 3 দুগুণা 6 6 আর প্লাস 16 6 আর প্লাস 16 কত হচ্ছে 3 দুগুণা 6 16 হচ্ছে 22 এটা তো 22 এটা তো 22 সরি এটা হচ্ছে 22 ক্যালকুলেশন একটু ভুল হয়েছে 22 ওকে 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 এটা ঠিক করে নাও এটা 22 ফাইন সো 22 থেকে 12 গেলে 10 10 থেকে আবার 10 গেলে এটাও কত আসতেছে 0
ওকে, তাহলে দেখছো আফটার ক্যালকুলেশন এটা কি ম্যাট্রিক্স আসছে? শূন্য ম্যাট্রিক্স। সো শূন্য ম্যাট্রিক্স এটা কোন অপশনে আছে? শূন্য ম্যাট্রিক্স এটা কোন অপশনে আছে? গ নম্বর অপশনে। সো এটার কারেক্ট আনসার হলো গ। এই কোশ্চেনের কারেক্ট আনসার হলো গ। ঠিক আছে, গেল 3 শেষ। 4-এ আসো, সহজ কোশ্চেন। প্রশ্ন কি, যদি এ ম্যাট্রিক্সের আকার 2/3 এবং বি ম্যাট্রিক্সের আকার 3/4 হয় তবে এবি ম্যাট্রিক্সের আকার কত? এ এর আকার কত? 2/3। বি এর আকার কত? 3/4। এ বি ম্যাট্রিক্সের আকার এবি। সো এ এর সাথে যখন বি কে গুণ করব কন্ডিশনে কারা পড়ে? এ এর কলাম সংখ্যা, বি এর সারির সংখ্যা। কন্ডিশনে যারা পড়ে তারা বাদ চলে গেল, তাহলে বাকি পড়ে থাকলো কি? 2/4। এটাই হলো এবি ম্যাট্রিক্সের মাত্রা। এখন 2/4 কোন অপশনে আছে? খ নাম্বার। সো এটার কারেক্ট আনসার খ। এটার কারেক্ট আনসার খ। 5-এ আসো, 5। এ একটা ম্যাট্রিক্স যেটা হলো 1 2 2 5। বলছে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স। তাহলে এ এর সাথে এ ইনভার্স গুণ করে তার নির্ণায়কের মান বের করতে হবে। সো ফার্স্টে আমরা একটু এ ইনভার্স আগে বের করি, রাইট? এ ইনভার্স এটা যেহেতু 2/2, এ ইনভার্স বের করার নিয়ম কি? 1/মান, এটার মান কত? 5 - 4 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এটার অ্যাডজয়েন্ট কি? প্রধান কর্ণের উপাদানগুলো ইন্টারচেঞ্জ হবে, মাধ্যমিক কর্ণের উপাদানগুলোকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, রাইট? প্রধান কর্ণের উপাদানগুলো ইন্টারচেঞ্জ হবে, মাধ্যমিক কর্ণের উপাদানগুলোকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল কথা? বোঝা গেছে কথা? আই রিপিট, এ ইনভার্স একবারই বের করতেছি। 1/মান, এটার মান কত? প্রধান কর্ণের গুণফল মাইনাস মাধ্যমিক কর্ণের গুণফল, 5 - 4 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এটার অ্যাডজয়েন্ট কি? প্রধান কর্ণের উপাদানগুলো ইন্টারচেঞ্জ হয়েছে, মাধ্যমিক কর্ণের উপাদানগুলো মাইনাস দিয়ে গুণ হয়েছে। সো কত হচ্ছে দেখো তো? 5 থেকে 4 গেলে 1, 1/1, ওটা লেখার কিছু নেই। 5 -2 -2 1। সুতরাং এ ইন্টু এ ইনভার্স। এবার এ এর সাথে এ ইনভার্সকে গুণ করতে হবে। এ কত? 1 2 2 5 ইন্টু এ ইনভার্স কত আসলো? 5 -2 -2 1। গুণফল কত আসে দেখো তো? প্রথম সারি দিয়ে প্রথম কলাম, সো 5 - 4 1। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, -2 + 2 0। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 0, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 1। অভেদক ম্যাট্রিক্স আসছে না? সো যেহেতু এ আর এ ইনভার্স গুণ করে অভেদক ম্যাট্রিক্স আসছে, সো ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স মানে এই অভেদক ম্যাট্রিক্সের মান কত? 1। সুতরাং ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স ইকুয়াল টু 1। কারণ আমরা জানি অভেদক ম্যাট্রিক্সের মান 1। সো কারেক্ট অ্যান্সার কোনটা? ক নাম্বার। কারেক্ট অ্যান্সার ক নাম্বার। ঠিক আছে, ক নাম্বার হলো কারেক্ট অ্যান্সার। 5 গেল, 6-এ আসো। একটা নির্ণায়ক দিয়ে বলছে কি এই নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে এক্স এর মান কত? সিম্পল। দেখো, একটা নির্ণায়কের মান বের করার সময় তোমার মেইন টার্গেট থাকবে যদি একটু বড় আকারে নির্ণায়ক হয় তাহলে ম্যাক্সিমাম 0 কোন সারিতে বা কোন কলামে আছে সেটা নিয়ে কাজ করা। কারণ 0 উপাদানগুলো নিয়ে কোনো কাজ করতে হয় না। 0 বাহিরে গুণ আকারে থাকার কারণে আলটিমেট ওই অংশটা 0 হয়ে যায়। সো এখানে প্রথম যে সারিটা এটাতেই দেখো তো ম্যাক্সিমাম 0 আছে না? তাহলে আমরা যেটা করব প্রথম সারি ধরে বিস্তার করে দেব। কি ধরে? প্রথম সারি। প্রথম সারি ধরে যদি বিস্তার করা হয় 2 যখন নেব, 2 এর সারিবাদ কলামবাদ, 2 এর সারিবাদ কলামবাদ, 6 ×
মাইনাস এক্স মাইনাস 10 সূত্রে মাইনাস 12 ইন্টু মাইনাস এক্স মাইনাস 3, এই মানটাই দেওয়া আছে কত 0, এই নির্ণায়কের মানটাই আছে 0। তাহলে কত হচ্ছে দেখো, 2 রাইট সাইডে গিয়ে ভাগ হয়ে 0 হয়ে যাবে, মাইনাস 6x মাইনাস 60 মাইনাস মাইনাসে প্লাস 12x প্লাস 36 ইকুয়াল 0। ওকে, 12x থেকে 6x গেলে 6x, ওকে, মাইনাস 60 প্লাস 36 মাইনাস 24, রাইট সাইডে গেলে প্লাস 24। সো x এর মান কত, x এর মান 4 কোন অপশনে আছে, খ নম্বরে। সো এটার কারেক্ট অ্যান্সার হলো খ, এটার কারেক্ট অ্যান্সার খ। ঠিক আছে, ব্যাস ঝামেলা শেষ। এটার কারেক্ট অ্যান্সার খ। সাথে আসো, সাথে। এককের ঘনমূল দিয়ে একটা নির্ণায়ক দিছে, ও সেই নির্ণায়কের মান কত। ওকে, দেখো আমরা একটা কাজ করি, যেহেতু এখানে কোনো সারি বা কোনো কলামে ম্যাক্সিমাম 0 নেই, আবার এটা 3/3 নির্ণয়, একটু সারাস করি। সারাসের নিয়ম কি, নির্ণায়কটা তুলে ফেলতে হবে 1 মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা। প্রথম দুইটা কলাম রিপিট করো, 1 মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার 1। তো সারাস কি বলে, প্রথমটা ধরে 3টা গুণ, দ্বিতীয়টা ধরে 3টা গুণ, তৃতীয়টা ধরে 3টা গুণ। আবার রাইট সাইড থেকেও প্রথমটা ধরে 3টা গুণ, দ্বিতীয়টা ধরে 3টা গুণ, তৃতীয়টা ধরে 3টা গুণ। দেখি কত আসে। এই তিনটা যদি গুণ করা হয় মাইনাস ওমেগা কিউব, এই তিনটাও যদি গুণ করা হয় মাইনাস ওমেগা কিউব, এই তিনটাও যদি গুণ করা হয় মাইনাস ওমেগা কিউব। গুড, এটা একটা ব্র্যাকেটে মাইনাস। এই তিনটা গুণ করা হইলে মাইনাস ওমেগা কিউব, এই তিনটা গুণ করা হইলে প্লাস 1, এই তিনটা গুণ করা হইলে প্লাস ওমেগা টু দি পাওয়ার 6। কত আসে, ওমেগা কিউবের মান আমরা জানি 1, ওমেগা কিউবের মান কত 1, সো -1 -1 দ্যাট মিন্স -3 মাইনাস ওমেগা কিউবের মান 1, সো -1 + 1 চলে গেল, আবার ওমেগা 6 এর মানও 1, কত আসে -3 -1 দ্যাট মিন্স -4। -4 কোন অপশনে আছে, ক নাম্বার। সো কারেক্ট অ্যান্সার ইজ ক, কারেক্ট অ্যান্সার ইজ ক। বুঝা গেল, ব্যাস 7 নাম্বার শেষ। 8 নাম্বার, 8 এটা তো রিপিট হয়েছে, 9ও রিপিট হয়েছে। 8 9 কিসে রিপিট জানো, এই প্রশ্ন করতে তো তোমাদের সিনিয়র ভাইয়েরা ভুল করে ফেলছে। 2 আর 3 এর রিপিট হলো 8 9, 2 আর 3 এর রিপিট হলো 8 9, 8 2 এর রিপিট 9, এটা 3 এর রিপিট। ওলাপান রে, তোরা তো ফাও ফাও, যারা 2টা পাইছিস তারা 2 না 4 হয়ে যাবে, যারা 2 3 পাইছিস তারা তো 8 9 পাইছিস, তোরা ফাও ফাও 2টা মার্ক পেয়ে গেলি। ওকে, 10 নম্বরে আসো। 10 নম্বর কোশ্চেন নাম্বার 10, সহজ প্রশ্ন। সহজ প্রশ্ন, একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে অ্যাডজয়েন্ট অফ এ 2/2 না, সো 2/2 এর অ্যাডজয়েন্ট বের করা, এটা খুবই সহজ। প্রধান কর্ণের উপাদানগুলো ইন্টারচেঞ্জ হবে, প্রধান কর্ণের উপাদান ইন্টারচেঞ্জ হলে 8 এর জায়গায় 2, 2 এর জায়গায় 8, আর মাধ্যমিক কর্ণের উপাদানগুলো মাইনাস দিয়ে গুণ হবে, 7 হয়ে যাবে -7, 5 -5 হয়ে যাবে +5। এটা কোন অপশনে আছে দেখো, 2 -7 5 8, 2 -7 5 8, 2 -7 5 8 ঘ নাম্বার অপশনে আছে। সো কারেক্ট অ্যান্সার হলো ঘ, ঘ নাম্বার অপশনে আছে, কারেক্ট অ্যান্সার হলো ঘ। ঠিক আছে, ঘতে আছে, কারেক্ট অ্যান্সার ঘ। ব্যাস 10 নম্বর গেল। ওকে, 11 নম্বরে আসো। 11 নম্বর, এখানে তোমার একটা সুপার ট্রিক শিখাই দিই আমি, একটা সুপার ট্রিক শিখাই দিই। ট্রিকটা এরকম, একটা যদি কর্ণ ম্যাট্রিক্স থাকে, কি ম্যাট্রিক্স,
কর্ণ ম্যাট্রিক্স এ বি সি, বাকি সব উপাদান 0 0 0 0 0 0। কর্ণ ম্যাট্রিক্স মানে কি? প্রধান কর্ণ ছাড়া বাকি সব উপাদান শূন্য। ধরো এরকম একটা কর্ণ ম্যাট্রিক্স আছে, এটাকে যদি ইনভার্স করা হয়, কি করা হয়? ইনভার্স করা হয়, তাহলে স্রেফ কর্ণের উপাদানগুলো উল্টে যাবে। এ হয়ে যাবে 1/a, পাশের দুটো 0 0, বি হয়ে যাবে 1/b 0 0 0 1/c। স্রেফ এটা হলো কর্ণ ম্যাট্রিক্সের ইনভার্স বের করার সহজ টেকনিক। সো এবার এখানে খেয়াল করে দেখো তো, এ একটা কর্ণ ম্যাট্রিক্স না? প্রধান কর্ণের উপাদান 2 3 4, বাকি সব উপাদান 0, তার মানে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তো এর ইনভার্স যদি হয়, জাস্ট কর্ণের উপাদানগুলো উল্টে যাবে। কোথায় আছে? ঘ নম্বরে 1/2 1/3 1/4। সো কারেক্ট आंसर এখানে ঘ। কারেক্ট आंसर হলো ঘ। ঠিক আছে, কারেক্ট आंसर ঘ। ওকে, 11 শেষ, 12তে আসো। 12 নম্বরে আসো। x এর কোন মানের জন্য এই নির্ণায়কের মানটা শূন্য হবে? সো আমরা এই নির্ণায়কের মানটা বের করি, সেটাকে 0 ধরে x এর মান বের করব। ম্যাক্সিমাম 0 আছে 3 নাম্বার সারিতে, 3 নাম্বার সারি ধরে বিস্তার করো। 0 নিয়ে কোনো কাজ নেই, 0 নিয়ে কাজ নেই, -6 নিয়ে কাজ। ওকে, -6 নিয়ে যখন কাজ করব, ওর সারিবাদ কলাম বাদ 3x² - 3x = 0। এখন প্রশ্ন হলো যে -6 নিয়ে কাজ করলাম, এর চিহ্ন কি? দেখো প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস। সো এর নিজের চিহ্ন মাইনাস, আবার ভুক্তির চিহ্ন প্লাস। সো প্লাস মাইনাস আলটিমেটলি মাইনাস। -6 রাইট সাইডে গিয়ে ভাগ হয়ে 0 হয়ে যাবে। সো 3x² - 3x = 0। ভুল করে কেউ আবার x দিয়ে ভাগ করিও না, x কমন নিতে হবে। 3x - 3 = 0। সো আইদার x = 0 কিংবা x এর মান হবে 1। সো 0 1 কোন অপশনে আছে? গ নম্বরে। এটার কারেক্ট आंसर হলো গ। 0 1 এটা গ নাম্বার অপশনে আছে, কারেক্ট आंसर গ। 13তে আসো। 13 ওকে, 2 0 1 0 2 0 1 0 2 লিখে ফেলি একটু। 2 0 1 0 2 0 1 0 2। প্রশ্ন কি? এটি কি ম্যাট্রিক্স? প্রথম উত্তর কর্ণ ম্যাট্রিক্স না। কর্ণ হইলে প্রধান কর্ণ ছাড়া সব শূন্য হইত। প্রতিসম কি না দেখি। প্রতিসম হইতে গেলে কোনাকুনি উপাদানগুলো সেম হইতে হবে। এইটা তার কোণারটা সেম, এইটা তার কোণারটা সেম, এইটা তার কোণারটা সেম। এক্স্যাক্টলি এটা কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে উত্তর কোনটা? খ নম্বর। প্রতিসম ম্যাট্রিক্স, উত্তর হলো খ নম্বর। কারেক্ট आंसर হলো খ। শেষ, এটা ঝামেলা শেষ। 14 নম্বর। কি আছে কোশ্চেন? এ একটা ম্যাট্রিক্স 2 1 -1, বি হলো 2 0 3। বি এ বের করতে বলছে। কি বের করতে বলছে? বি এ। বি এ, তাহলে আগে নিতে হবে বি, তারপরে নিতে হবে এ। বি কত? 2 0 3 ইন্টু এ কত? 2 1 -1। এখন কথা হলো, যেটা আগে তো দেখতে হবে গুণন হবে কিনা। প্রথমটার কলাম সংখ্যা, দ্বিতীয়টার সারির সংখ্যা সেম, তাহলে গুণ করা যাবে। সো গুণটা আমরা করে ফেলি। প্রথম সারি দিয়ে প্রথম কলাম 4, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম 2, প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম -2, দ্বিতীয় সারি দিয়ে যদি গুণ করি 0 0 0, তৃতীয় সারি দিয়ে গুণ করলে 6 3 -3। দেখো তো এটা কোন অপশনে আছে? 406 203 -20 -3 ঘ নাম্বার অপশনে আছে। সো এটার কারেক্ট आंसर হলো ঘ। এটার কারেক্ট आंसर হলো ঘ। ওকে, ঝামেলা শেষ। এটার 15 নম্বরে আসো। 15 নম্বর কোশ্চেনটায় দুইটা লেটার কেটে গেছে। এ আছে, বি আছে, বলছে এ বি কোনটি? কি বলছে? এ বি কোনটি? এ বি কোনটি কোশ্চেন হবে এটা। সো এখানে যেহেতু ঠিকঠাক ওঠেনি, এটা তোমরা অটো মার্ক পাবা। ঠিক আছে, অটো মার্ক। আর নাই চিল, এটা তোমরা অটো মার্ক পাবা, কারণ কোশ্চেন ওঠেনি এখানে। এ আছে, বি আছে হলে কোনটি? কি কোনটি? এ বি কোনটি? এ বি ওঠেনি, অটো মার্ক পাবা। আর এ বি তোমরা এটা ইজিলি গুণ করে বের করে ফেলতে পারবা। এ এর সাথে বি কে গুণ করে মিলাই দেখবা অপশন কোনটা আসে।
মেবি ঘ নাম্বারটা অ্যান্সার আসবে, মেবি। দেখো তো গুণ করে দেখো তো, দেখো তো কোনটা আসে। প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করলে 4 থেকে 6 গেলে -2 মিলছে। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করলে 4 থেকে 6 গেলে -2 মিলছে। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করলে, দ্বিতীয় সারি দিয়ে, আহা আচ্ছা, ওকে। সো দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করলে -4 + 6 2। দ্বিতীয় সারি দিয়ে, ওকে ঠিক আছে, অ্যান্সার হলো ঘ নাম্বার, ঘ নাম্বার হবে। ঠিক আছে, 16 নাম্বার, 16 কোয়েশ্চেন 16। কি আছে কোয়েশ্চেন? এটা একটু বড় সলভ। বলছে এ স্কয়ার ইকুয়াল টু এত হলে আমাদের তো আগে এ স্কয়ার বের করতে হবে, রাইট? সো এ স্কয়ার কত হয় দেখো তো, এ দিয়ে একে গুণ, cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা, রাইট? তার সাথে আবার তাকেই গুণ করতে হবে ইনটু এটাই, ঠিক আছে, ওটা দিয়ে ওটাকেই গুণ করতে হবে। গুণ করে দেখি কত আসে। প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করলে cos থিটা cos থিটা cos স্কয়ার থিটা মাইনাস sin থিটা প্লাস sin থিটা মাইনাস sin স্কয়ার থিটা। সো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে cos 2 থিটা। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম cos থিটা মাইনাস sin থিটা মানে মাইনাস sin থিটা cos থিটা, মাইনাস sin থিটা cos থিটা মানে আবারও মাইনাস sin থিটা cos থিটা। সো -2 sin থিটা cos থিটা মানে হলো মাইনাস sin 2 থিটা, -2 sin থিটা cos থিটা মানে মাইনাস sin 2 থিটা। ওকে, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম sin থিটা cos থিটা আবার sin থিটা cos থিটা। সো 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, মোট কথা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, সরি, সো এটা হলো cos 2 থিটা। ঠিক আছে, এটা a স্কয়ার পাইলাম। এখন প্রশ্ন মতে a স্কয়ার ইকুয়াল টু কত আছে? হাফ দিয়ে একবারে গুণ করে দাও, হাফ মাইনাস √3/2 প্লাস √3/2 হাফ। নাও a স্কয়ার মানে কি? এটা, তাই না? a স্কয়ার মানে তো এটা। সো এটা ইকুয়াল টু কত বলছে? হাফ মাইনাস √3/2 প্লাস √3/2 হাফ। এখন কথা হলো দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, তাহলে প্রত্যেকটা উপাদান সমান হবে। সো আমরা যে কোনো একটা ধরে কাজ করি, তুমি যেটা নিয়ে কাজ করো না কেন সেম উত্তর আসবে। আমরা যে কোনো একটা নিয়ে কাজ করি, ধরো প্রথমটার সমান, এটা নিয়ে কাজ করি আমরা। ঠিক আছে, কি নিয়ে কাজ করতেছি? cos 2 থিটা কিসের সমান? হাফের সমান। এবার তাহলে আসো, cos 2 থিটা ইকুয়াল টু হাফ, আর হাফ মানে হলো cos 60 ডিগ্রি, 60 ডিগ্রি দ্যাট মিনস π/3। এখন বিপরীত ত্রিকোণমিতিক যে চ্যাপ্টারটা আছে, মোট কথা সেকেন্ড পার্টের যে বিপরীত ত্রিকোণমিতি ও ত্রিকোণমিতিক সমীকরণ চ্যাপ্টারটা আছে, ওইখানে একটা সূত্র আছে এরকম, cos থিটা ইকুয়াল cos আলফা হলে থিটা ইকুয়াল 2n π প্লাস মাইনাস আলফা। সো এই সূত্রটা আমরা এবার ইউজ করব। cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n π l প্লাস আলফা। cos থিটা ইকুয়াল টু cos আলফা, cos থিটা ইকুয়াল টু cos আলফা, থিটা বলতে এখানে 2 থিটা ইকুয়াল 2n π প্লাস মাইনাস আলফা বলতে এখানে π/3। সো দুই দ্বারা যদি আমরা ভাগ করে দেই, থিটা ইকুয়াল টু n π প্লাস মাইনাস π/6। সো এটা কোন অপশনে আছে? n π প্লাস π/6 আছে।
সো আমার উত্তর n পাই প্লাস পাই বাই 6 হইতে পারে, মাইনাসও হইতে পারে, প্লাস মাইনাস নেই, বাট প্লাসটা তো আছে, আছে কিনা? তাহলে উত্তর হলো ক নাম্বার। ফাইন, এখানে হবে আমাদের অ্যান্সার ক নাম্বার। ভেরি এক্সাক্ট অ্যান্সার হলো প্লাস মাইনাস দুইটাই থাকতে হবে, বাট প্লাসটা যেহেতু আছে ওটাই অ্যান্সার। এবার হলো 17 নম্বর। 17 নম্বর কি? এ আছে, বি আছে, এক্স আছে, বলছে এ এক্স ইকুয়াল টু বি হলে, এ ওঠে না, এখানে হবে এ এক্স ইকুয়াল টু বি হলে, এ এক্স ইকুয়াল টু বি। এই কোশ্চেনটা সম্ভবত কোনো একটা প্রবলেমের কারণে, তোমাদের ভাইয়েরা কোনো একটা ডিস্টারবেন্সের কারণে, একটু তাড়াহুড়ার কারণে কোশ্চেনটা একটু কম বেশি হয়েছে। নেক্সট কোশ্চেনগুলো থেকে আর ওগুলো কোনো প্রবলেম হয়নি। ওকে, আমাদের এ এক্স ইকুয়াল টু বি হইতে বলছে, তাহলে আগে তো এ এক্স বের করতে হবে। এ এক্স বের করি, এ কত? 1 0 0 1 ইন্টু এক্স কত? এক্স ওয়াই। কত আসতেছে এক্স? প্রথম সারি দিয়ে কলামটাকে গুণ করলে এক্স, দ্বিতীয় সারি দিয়ে কলামটাকে গুণ করলে ওয়াই। প্রশ্নে বলছে এ এক্স ইকুয়াল টু কি? বি। এ এক্স আমরা কত বের করলাম? এক্স ওয়াই। আর বি কত আছে? 2 3। দ্যাট মিনস সমতা থেকে আমরা পাই এক্স এর মান হলো 2, ওয়াই এর মান হলো 3। সো এক্স এর মান 2, ওয়াই এর মান 3। এক্স এর মান 2, ওয়াই এর মান 3 কোন অপশনে আছে? গ নম্বরে। এটার কারেক্ট অ্যান্সার গ। ঠিক আছে, এটার কারেক্ট অ্যান্সার গ। 18 নম্বর। সহজ, খুবই সহজ প্রশ্ন। বলছে আর ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস কোনটি? সো এটা ইনভার্স করতে হবে। আর এর ইনভার্স করো, সিম্পল 2/2 না, সো 1/r এর মান। আর এর মান কি? প্রধান কর্ণের গুণফল মাইনাস মাধ্যমিক কর্ণের গুণফল। সো 4 - 6 ইনটু আর এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর এর অ্যাডজয়েন্ট কি হবে? 4 - 2 - 3 1, রাইট? প্রধান কর্ণের উপাদানগুলো সপিং করে দিছি, মাধ্যমিক কর্ণের উপাদানগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দিছি। তাহলে কত আসতেছে দেখো তো? 1 ডিভাইডেড বাই -2, 4 - 3 - 2 1। সো -2 দ্বারা প্রত্যেকটা উপাদানকে ভাগ করতে হবে। তাহলে আর ইনভার্স কত দাঁড়াচ্ছে? -2 1। আর কমা দিলাম কেন? 1। 4 কে -2 দ্বারা ভাগ করলে -2, -2 কে -2 দ্বারা ভাগ করলে 1। 3/2 -1 ডিভাইডেড বাই 2। ওকে, এবার এটা ট্রেস চাইছে। ট্রেস মানে কি? প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফল। -2 প্লাস -1/2 কত আসে? লসাগু 4, সরি লসাগু 2, লসাগু 2, উপরে -4 - 1 -5। সো -5/2, -5/2 কোন অপশনে আছে? ক নাম্বার। সো এটার কারেক্ট অ্যান্সার হলো ক। ঠিক আছে, এটার কারেক্ট হলো ক, ক নাম্বারটা অপশন, ক নাম্বার -5/2। ওকে, সুন্দর কোশ্চেন। 19 নাম্বার, খুবই কনসেপচুয়াল কোশ্চেন। 19 নাম্বার, আমরা ইনভার্স ম্যাট্রিক্সের একটা প্রপার্টি শিখছি কিন্তু, এ বি হোল ইনভার্স ইকুয়াল বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। মোট কথা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে ইনভার্স করলে যে ক্রম থাকে, ইনভার্স করে যদি গুণ করা হয় তাহলে ক্রমটা উল্টে যায়, রাইট? তাহলে আমার বলছে এ বি হোল ইনভার্স, দ্যাট মিনস বি ইনভার্সের সাথে এ ইনভার্সকে গুণ করতে হবে। তাহলে বি ইনভার্স কত আমাদের? 0 1 1 0, তার সাথে গুণ করতে হবে এ ইনভার্স। এ ইনভার্স কি? 2 0 0 2। কত আসে দেখো তো? প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো 0, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করো 2, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো 2, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করো 0। তাহলে অ্যান্সার কোনটা হবে? 0 2 2 0, 0 2 2 0। ক নাম্বার, ক নাম্বার, ক নাম্বার অপশন। ঠিক আছে, ফাইনালি 20 নাম্বার। এগুলো জাতীয় ম্যাথ, পরীক্ষার ম্যাট্রিক্সের এমসিকিউতে এই টাইপের প্রবলেম আসে না এরকম হয় না, খুব বেশি আসে এটা। অ্যাডমিশন টেস্টে, এইচএসসিতে, এমসিকিউতে এই টাইপের প্রশ্নগুলো খুব আসে।
ওকে, প্রশ্ন কি এবিসি ম্যাট্রিক্স গুলোর মাত্রা যথাক্রমে 4/3, 3/4, 7/4 হলে বি প্লাস এ ট্রান্সপোজ ইনটু সি, তাহলে কার কার মাত্রা লাগতেছে? বি এর মাত্রা কত? 3/4। ওকে, তারপরে কার মাত্রা লাগতেছে? এ ট্রান্সপোজের। এর মাত্রা যদি 4/3 হয় তাহলে এ ট্রান্সপোজের মাত্রা কি হবে? 3/4। ওকে ফাইন। এবার এই দুইজন মিলে আমরা যে বি প্লাস এ ট্রান্সপোজ পাবো তার মাত্রা কত হবে? 3/4, কারণ যোগ করলে মাত্রার কোনো চেঞ্জ হয় না। বি এর সাথে এ ট্রান্সপোজকে যোগ করলে মাত্রা 3/4ই থাকবে। এখন কার মাত্রা লাগতেছে? সি ট্রান্সপোজের। সি এর মাত্রা যদি 7/4 হয় তাহলে সি ট্রান্সপোজের মাত্রা কি হবে? 4/7। এখন প্রশ্ন কি বি প্লাস এ ট্রান্সপোজের সাথে সি ট্রান্সপোজ গুণ করো। সো যখন গুণ করা হয় কন্ডিশনে যারা পড়ে তারা বাদ চলে যায়। সো কন্ডিশনে কারা পড়ে? প্রথমটার কলাম, দ্বিতীয়টা সারি, এই দুইটা বাদ গেলে কি থাকলো? 3/7। সো এই যে 3/7 এটাই হলো আলটিমেট মাত্রা। 3/7 কোথায় আছে? খ নাম্বার। 3/7 খ নাম্বার। সো এটার কারেক্ট অ্যান্সার কিন্তু খ। এটার কারেক্ট অ্যান্সার খ। ঠিক আছে, এটার কারেক্ট অ্যান্সার খ। ব্যাস, এমসিকিউ ডান। সিকিউতে আসো। সিকিউ তো না, শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন গুলা খুব সুন্দর। শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন 1। ওকে, প্রথমটা কি? প্রমাণ করো যে এ একটি ইউনিনারি হবে না, এটা হলো ইউনিটারি ম্যাট্রিক্স। প্রমাণ করো যে এ একটি ইউনিটারি ম্যাট্রিক্স। ইউনিটারি ম্যাট্রিক্স। এখন কথা হলো ইউনিটারি ম্যাট্রিক্স কি? একটা ম্যাট্রিক্সের কনজুগেটের অ্যাডজয়েন্টকে আবার ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে যদি অভেদক আসে তাহলে সেটা ইউনিটারি ম্যাট্রিক্স। তাহলে কন্ডিশনটা কি? একটা ম্যাট্রিক্সের সাথে তার কনজুগেটের ট্রান্সপোজ, সরি কনজুগেটের অ্যাডজয়েন্ট না, কনজুগেটের ট্রান্সপোজ। একটা ম্যাট্রিক্সের সাথে তার কনজুগেটের ট্রান্সপোজ গুণ করলে যদি অভেদক আসে তখন সেটাকে আমরা বলবো ইউনিটারি ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখানে তো আমাদের এ ম্যাট্রিক্স আছে, তাহলে লাগতেছে কি? এ এর কনজুগেটেড ট্রান্সপোজ। সো ফার্স্টে আমরা এ এর কনজুগেট বের করি। কনজুগেট মানে কি? জাস্ট এর উপরে বার চিহ্ন দিলেই হলো। কনজুগেট বের করার নিয়ম কি? আই যুক্ত অংশগুলোর চিহ্ন চেঞ্জ হবে। সো 1/√2 এটা ঠিক থাকবে, কোনো চেঞ্জ হবে না। আবারও 1/√2 এটা ঠিক থাকবে, চেঞ্জ হবে না। i/√2 হয়ে যাবে -i/√2, আর -i/√2 হয়ে যাবে +i/√2। কনজুগেট করলাম। এবার এই কনজুগেটকে যখন আবার ট্রান্সপোজ করা হবে এইটাকেই কিন্তু বলা হয় a⁻θ। ঠিক আছে, কনজুগেটেড ট্রান্সপোজ। কনজুগেটেড ট্রান্সপোজ এটাকে a⁻θ বলা হয়। সো ট্রান্সপোজ করে ফেলো। প্রথম সারি প্রথম কলাম হয়ে যাবে 1/√2, 1/√2। দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলাম হয়ে যাবে -i/√2 +i/√2। ওকে, এখন আমরা কি করব? এ এর সাথে এ এর কনজুগেটেড ট্রান্সপোজটা গুণ করব। সো এ কি? এ কি ছিল আমাদের? 1/√2, তার নিচে i/√2, আবারও 1/√2, তার নিচে -i/√2। এর সাথে এখন গুণ হবে কে? এর সাথে এখন গুণ হবে কে? এই যে কনজুগেটেড ট্রান্সপোজ যেটা, সেটা এটা গুণ হবে। এবার আমরা একটু গুণ করে দেখি কত আসে। প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করো। 1/√2, 1/√2 গুণ করলে হাফ, আবার 1/√2, 1/√2 গুণ করলে হাফ। হাফ যোগ করলে কত? 1। ফাইন। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করে যোগ করে দেখো 0 আসবে। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, এটাও 0 আসতেছে। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, ওকে, এটা আসতেছে 1। দেখছো আসছে? তাহলে কোন ম্যাট্রিক্সের সাথে তার কনজুগেটেড ট্রান্সপোজ গুণ করে কত আসছে? অভেদক আসছে কিনা? দ্যাট মিন্স এ একটা ইউনিটারি ম্যাট্রিক্স। সুতরাং এ ইউনিটারি। সুতরাং এ ইউনিটারি। ওকে, সো এ হইল ইউনিটারি। ব্যাস, এ হলো ইউনিটারি ম্যাট্রিক্স। ফাইন, কালার চেঞ্জ করে দিই তাহলে ভালো লাগবে না?
সো এ হইল ইউনিটারি ম্যাট্রিক্স, ঝামেলা শেষ। নেক্সট 2 নম্বর শর্ট কোশ্চেন। এ ম্যাট্রিক্স আছে, বলছে দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ। আচ্ছা, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে গেলে তোমার প্রথম কাজ ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান বের করতে হবে। সো আমরা আগে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান বের করি, দেখি কত হয়। প্রথম কলামটাকে ধরে বিস্তার করো, 2 নিয়ে যখন কাজ করবা 2 এর সারিবাদ কলামবাদ, -9 + 8 প্লাস 2 নিয়ে যখন কাজ করবা এই 2 এর চিহ্ন প্লাস, এই 2 এর চিহ্ন প্লাস, এটা সারিবাদ কলামবাদ, -2 + 3 কত আসে দেখো তো, -9 + 8 -1, তার সাথে 2 গুণ করলে -2, -2 + 3 1, 1 এর সাথে 2 গুণ করলে 2, -2 + 2 0। সো দেখো এ একটা 3/3 ম্যাট্রিক্স ছিল যার ডিটারমিনেন্টের মান 0। সো 3/3 অবস্থায় ডিটারমিনেন্টের মান যেহেতু 0, তাহলে এটার র্যাঙ্ক কখনোই 3 হবে না। এবার আসো র্যাঙ্ক 2 কিনা এটা চেক করার জন্য তোমার কি করতে হবে, প্রথম যে 4টা আছে এই র্যাঙ্ক নিয়ে কিন্তু আমার ইউটিউবের ম্যাট্রিক্স নির্ণায়কের যে অ্যাডমিশন ক্লাসটা আছে সেই অ্যাডমিশন ক্লাসটা একটা ফুল ভিডিও আছে, ঠিক আছে? ম্যাট্রিক্সের যে অ্যাডমিশন ক্লাসটা আছে ইউটিউবের প্লেলিস্টে যাবা, ইস্তিয়াক্স ম্যাথ অ্যান্ড ফিজিক্স কেয়ারের যে ইউটিউব চ্যানেল আছে প্লেলিস্টে যাবা, ম্যাট্রিক্স রিলোডেড, ম্যাট্রিক্স নির্ণায়ক রিলোডেড যে ক্লাব প্লেলিস্ট, ওটাতে ম্যাট্রিক্সের যে অ্যাডমিশন ক্লাস সেখানে র্যাঙ্ক নিয়ে একদম ডিটেইল কথা বলা আছে। সো তোমরা ওখানে দেখে নিতে পারো। আচ্ছা ফাইন। সো যেহেতু 3/3 অবস্থায় ডিটারমিনেন্ট 0 হচ্ছে, তার মানে র্যাঙ্ক 3 নয়। এবার 2/2 গুলো চেক করবো। 2/2 চেক করার জন্য এই প্রথম 4টা চেক করবো। সো প্রথম 4টাকে আমরা নাম দিলাম A1। A1 কত, 2 0 1 3। দেখি কত হয়। প্রধান কর্ণের গুণফল 6 মাইনাস মাধ্যমিক কর্ণের গুণফল 0 ইকুয়াল কত 6। সো যেটা 0 নয়, যেহেতু 2/2 আকারের ডিটারমিনেন্ট 0 আসতেছে না, তার মানে নো ডাউট এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত, 2, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, ওকে। 3 আসো, এটা শর্ট কোশ্চেন নাম্বার 3। 1 0 1 1 1 0 2 1 1 0 3 1 এভাবে চলতে চলতে 1 0 n 1 কত পর্যন্ত 1 0 378 + 1। ওকে, এই একটা প্রবলেম দেখো, যেহেতু সময় কম, ঠিক আছে, তোমরা যেটা করবা, এই একটা কাজ আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ইউটিউবে যাবা, ইউটিউব কি, ইস্তিয়াক্স ম্যাথ অ্যান্ড ফিজিক্স কেয়ার, এই ইউটিউব চ্যানেলে যাবা। ওকে, ইউটিউব চ্যানেলে যাবা, ইউটিউব চ্যানেলে যাবা, প্লেলিস্টে যাবা, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট রিলোডেড নামে যে প্লেলিস্টে আছে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট রিলোডেড নামে যে প্লেলিস্টে আছে, সেখানে ম্যাট্রিক্সের অ্যাডমিশন ক্লাস, ম্যাট্রিক্স পাশে লেখা আছে লেকচার হলো অ্যাডমিশন, ঠিক আছে, ম্যাট্রিক্স লেকচার হলো অ্যাডমিশন লেখা আছে, ম্যাট্রিক্সের অ্যাডমিশন লেকচার, ওইটাতে এটা খুব সুন্দর সলভ করা আছে। এখানে সময় লাগবে জন্য দেখালাম না, এই একটা কইরু, ঠিক আছে। ওকে, এবার এটাতে আসো 4 নাম্বার। আচ্ছা, 4 নাম্বারটা এখানে সলভ করে দিই, এটা ছোট আছে। এ আছে √2 - 1 1 √2, বি আছে 1 0 1 1, সি ইকুয়াল টু বলছে এ বি এ ট্রান্সপোজ, এক্স ইকুয়াল টু বলছে এ ট্রান্সপোজ সি স্কয়ার, বলছে ডিটারমিনেন্ট অফ এক্স, কি কি লাগতেছে, ডিটারমিনেন্ট অফ এক্স। ওকে,
ডিটারমিনেন্ট অফ এক্স দেওয়া আছে এক্স ইকুয়াল টু কি এ ট্রান্সপোজ সি স্কোয়ার এ ট্রান্সপোজ সি স্কোয়ার এ, তাহলে বোথ সাইডে ডিটারমিনেন্ট চিহ্ন আনতো। সো ডিটারমিনেন্ট অফ এক্স ইকুয়াল টু কি হবে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ সি স্কোয়ার এ। এখন নির্ণায়কের কিছু প্রপার্টিজ আছে, কিছু ধর্ম আছে, সেখানে বলা আছে তিনটা গুণ আকারে থাকলে একবারে ডিটারমিনেন্ট করা যে কথা, আলাদাভাবে ডিটারমিনেন্ট বের করে গুণ করা সেম কথা। গেল একটা প্রপার্টিজ। এরপরে আসো আরো একটা প্রপার্টিজ আছে, এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট আর এ এর ডিটারমিনেন্ট সেম। সো এ ট্রান্সপোজের ডিটারমিনেন্টের জায়গায় আমরা বলতে পারি ডিটারমিনেন্ট অফ এ। দেন ডিটারমিনেন্টের ভিতরে পাওয়ার দেওয়া যে কথা, ডিটারমিনেন্টের বাইরে পাওয়ার দেওয়া সেম কথা, ইনটু ডিটারমিনেন্ট অফ এ। সো ডিটারমিনেন্ট অফ এ দুইটা, ডিটারমিনেন্ট অফ এ স্কয়ার ইনটু ডিটারমিনেন্ট অফ সি স্কয়ার। তাহলে তোমার আলটিমেটলি কি লাগতেছে ডিটারমিনেন্ট অফ এ এর স্কয়ার লাগতেছে, ডিটারমিনেন্ট অফ সি এর স্কয়ার লাগতেছে। এখান থেকে আমরা ডিটারমিনেন্ট অফ এ বের করতে পারবো, বাট ডিটারমিনেন্ট অফ সি তো নাই, এন্ড ডিটারমিনেন্ট অফ সি লাগবে না। ওকে, ডিটারমিনেন্ট অফ সি লাগবে না, এটা এক নাম্বার ইকুয়েশন দিয়ে দাও, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, এটা এক নাম্বার ইকুয়েশন দাও, আরেকটা দেখো, আরেকটা দেখো, এখানে একটা জিনিস খুব সুন্দর করে দেওয়া আছে, সেটা কি এখানে সি ইকুয়াল আছে এ বি এ ট্রান্সপোজ, বোথ সাইডে আবার ডিটারমিনেন্ট করছো, তো ডিটারমিনেন্ট অফ সি ইকুয়াল ডিটারমিনেন্ট অফ এ বি এ ট্রান্সপোজ, রাইট। সো ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ, আলাদা করে নিলাম। ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি ইন্টু ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার, ঠিক আছে, ঠিক আছে। ওকে, সরি ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার কেন, সরি ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার হবে কেন, সরি সরি স্কোয়ার তো হবে না। ডিটারমিনেন্ট অফ এ ডিটারমিনেন্ট অফ বি, ট্রান্সপোজের ডিটারমিনেন্ট আর এ ডিটারমিনেন্ট সেম কথা। সো দুইটা ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। ওকে ওকে, তাহলে এইবার দেখো এ জানো, সেখান থেকে ডিটারমিনেন্ট অফ এটা একটু বের করে নাও তো। প্রধান কর্ণের গুণ করলে 2 মাইনাস মাধ্যমিক কর্ণের গুণ করলে -1, সো মাইনাস মাইনাসে +1, কত আসতেছে 3। আবার বি থেকে ডিটারমিনেন্ট অফ বি বের করে নাও তো, কত আসে, প্রধান কর্ণের গুণ করলে 1 মাইনাস মাধ্যমিক কর্ণ গুণ করলে 0, সো 1 - 0 1। এবার ডিটারমিনেন্ট অফ এ জানো 3, ডিটারমিনেন্ট অফ বি জানো 1, তাহলে ডিটারমিনেন্ট অফ সি কত আসে দেখো তো, ডিটারমিনেন্ট অফ এ কে স্কোয়ার করলে 3 স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট অফ বি মানে 1, কত আসতেছে 9। এখন এক নঙে মান বসাও একেতে। ডিটারমিনেন্ট অফ এক্স মানে কি ডিটারমিনেন্ট অফ এ তার উপরে স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট অফ সি তার উপরে স্কোয়ার, কত হয়। সো ডিটারমিনেন্ট অফ এ কত 3 তার উপরে স্কোয়ার, ডিটারমিনেন্ট অফ সি কত আসছে 9 তার উপরে স্কোয়ার, কত আসলো 9 ইন্টু 81, ঠিক আছে 9 ইন্টু 81, সো 9 ইন্টু 81, অ্যান্সার হলো 729। ওকে, গেল শেষ। লাস্ট প্রবলেম 5 নাম্বার, তাহলে এটা শেষ। শর্ট কোশ্চেন নং 5। ওকে, এ একটি 6/6 মাত্রার ম্যাট্রিক্স এ আইজ ইকুয়াল টু ওমেগা টু দি পাওয়ার আইজ হলে ট্রেস এ কত। অদ্ভুত একটা প্রবলেম। এখন কি তোমার 6/6 মাত্রার ম্যাট্রিক্স বানাতে হবে? নো, তুমি নরমালি চিন্তা করো তো, এ যদি একটা 3/3 2/2 মাত্রার ম্যাট্রিক্স এরকম না, A11 A12 A21 A22, এটা ট্রেস কি হবে? A11 প্লাস A1 A22। আবার যদি এরকম হইতো এ একটা 3/3 মাত্রার ম্যাট্রিক্স 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, তাহলে এইটার ট্রেস কি হতো? 1 1 প্লাস
2 প্লাস 3 মোট কথা আমি এখানে বুঝাইতে চাইছি 2/2 এর ট্রেস বের করার জন্য 1 1 আর 2 2 যোগ করলেই হচ্ছে 3/3 এর ট্রেস বের করার জন্য 1 1 2 2 3 3 তাহলে 4/4 এর ট্রেস বের করার জন্য 1 1 2 2 3 3 4 4 যোগ করতে হতো সেম ভাবে 6/6 এর যদি ট্রেস বের করতে বলে তাহলে তোমার কি করতে হবে a11 a22 a33 a44 a55 a66 এই কটা যোগ করতে হবে ওকে এইবার আসো ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো বলছে aij ইকুয়াল ওমেগা টু দি পাওয়ার i প্লাস j সো a11 যখন তখন i এর মান 1 j এর মানও 1 তাহলে কি দাঁড়াচ্ছে এটা ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস 1 সেম ভাবে পরেরটাই ওমেগা টু দি পাওয়ার 2 প্লাস 2 ওমেগা টু দি পাওয়ার 3 প্লাস 3 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 4 ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস 5 ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস 6 তাহলে ওমেগা স্কয়ার ওমেগা 4 ওমেগা 6 ওমেগা 8 ওমেগা 10 ওমেগা 12 ওকে ওমেগা স্কয়ার থাকলো ওমেগা 4 মানে ওমেগা কারণ ওমেগা 4 এর মধ্যে একটা ওমেগা কিউব আছে যার মান 1 ওমেগা কিউবের মান 1 হয়ে গেলে শুধু থাকলো ওমেগা ওমেগা 6 এর মান 1 ওমেগা 8 হলো ওমেগা স্কয়ার ওমেগা 10 হলো ওমেগা ওমেগা 12 এর মান 1 সো এবার দেখো প্রথম তিনটা আলাদা করে নাও 1 প্লাস ওমেগা স্কয়ার পরের তিনটা আলাদা করে নাও 1 প্লাস ওমেগা স্কয়ার 0 প্লাস 0 আলটিমেটলি কত 0 ব্যাস ওকে এই তো ছিল প্রবলেমগুলা এগুলো নিয়ে হোপফুলি আর কোনো সমস্যা নাই ঠিক আছে ওকে তাহলে সলভ ক্লাস ডান ঠিক আছে সলভ ক্লাস ডান ওকে তো সলভ ক্লাসের পরের যে পরীক্ষাটা আছে সেটা নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম